এখানে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছি। আর আছে এখানে ধুন্দুল, এই যে চিংড়ি মাছ, এগুলো বেশি বড়, এজন্য একটাকে কেটে 2 পিস করেছি। এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি, এটা ধুন্দুল দিয়ে রান্না করব, আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করব। দুটো আজকে চিংড়ি মাছের তরকারি। আর এখানে আছে চিতল মাছ। চিতল মাছটাকে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজু করব। এ হচ্ছে আজকে আমার সব নীরব নীরব রান্না। আর এগুলো শরীরের জন্য, পেটের জন্য খুব ভালো আমি মনে করি। যেহেতু অনেক গরম পড়ছে, এই ধুন্দুলের তরকারিটা আমাদের সব সময় খাওয়া উচিত। আর এটা ভালোও লাগে। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ করলে একটু কাঁচামরিচটা বেশি দিলে ভালোই লাগে রান্না করতে। আর এখানে আছে পুঁই শাক, পুঁই শাকেও বেশি করে কাঁচামরিচ দিব। পুঁই শাকটাও একটু পাতলা ঝোল দিয়ে রান্না করব, আর ধুন্দুলটা মাখা মাখা হবে, আর চিতল মাছ দো পেঁয়াজু হবে। এ হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না। এখন আমি রান্নাটা শুরু করব।